আমি আর প্রীতম মিলে দেখো গামছা টামছা মুড়ি দিয়ে কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? প্রীতম কোথায় যাচ্ছ? পুকুরে। দেখেছো প্রীতম এখন কোথায় যাবে? পুকুরে। দেখো আমরা কিন্তু বড় রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখো এই রাস্তা ধরে যাচ্ছি, মানে ওই যে আমাদের বাড়ি কিন্তু ওই দিকে। এই দেখো এদিক দিয়ে কিন্তু যাচ্ছি। এটা কি করবা? ব্লগ। দেখো আমরা কিন্তু চলে এসেছি এই যে পুকুর, পুকুরের ঘাটে। ঘাট তো নেই এখানে, যে দেখো প্রীতমও নেমে পড়েছে। কি করবি প্রীতম? কেন এসেছিস? এইখানে দাঁড়াও, ওই পাশে। সাঁতার কাটবো। এদিকে ঘুরে বলো। সাঁতার শিখতে এসেছো? হ্যাঁ। কেন, তুমি কি বড় হয়ে গেছো যে সাঁতার শিখতে এসেছো? সাঁতার কেন শিখতে এসেছো? বড় হইনি বুঝি। সাঁতার কেন শিখতে এসেছো? খেলোয়াড় মানুষের জন্য সাঁতার শিখতেই হবে। কেন? আমি একজন খেলোয়াড় মানুষ। খেলোয়াড় মানুষ বলে সাঁতার শিখতে হবে? দেখো প্রীতম কিন্তু চলে এসেছে সাঁতার শিখতে। এই যে পুকুরটা দেখো, ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু বাজে হচ্ছে 10টা 22। ঠিক আছে, প্রচণ্ড রোদ এখানে, প্রচণ্ড রোদ বন্ধুরা, মাথা ধরে যাচ্ছে। ঠিক আছে, ভীষণ রোদ। তো চলো প্রীতমকে সাঁতার শেখানো যাক, তো তারপরে আবার আসছি। বন্ধুরা প্রীতম কিন্তু সাঁতার শিখছে দেখো। ঠিক আছে, ও কিন্তু সাঁতার শেখানোর জন্যই কিন্তু ওকে পুকুরে নিয়ে আসা। ঠিক আছে, আধা ঘন্টার মতন থাকবো। তো চলো ও সাঁতার শিখতে থাকুক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সাঁতার কীভাবে শিখলো, কতটা শিখেছে এটা জানাবার জন্য। দেখো পুকুরটা কিন্তু অনেকটাই বড়। ঠিক আছে, এই যে প্রীতম কিন্তু সাঁতার করছে, এই দেখো। আমিও কিন্তু নেমেছিলাম, এই দেখো। কিন্তু আমি আর ভিডিওটা আবার কন্টিনিউ করার জন্য কিন্তু আমি এখানে এসেছি। কিন্তু প্রীতম দাদাই সাঁতার কাটো। তো চলো ও সাঁতার শিখতে থাকুক, আবার দেখা হচ্ছে। প্রীতমের সাঁতার শেখা শেষ। প্রীতম কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তো তোমরা দেখছো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। বাই।